আমরা সবাই যখন উপস্থিত হয়েছি শ্রী রামচন্দ্র মহাপ্রভুর পূজা উপলক্ষে, তো রামের নিয়ে কিছু কথা একটু শোনা যাক কি মা? বিষয়বস্তু তো এসছি যখন কিছু শোনাবো বাবা, যা হোক কিছু। তো আমাদের যুগ কয়টি ছিল? আমাদের যুগ ছিল বাবা চারটি, তাই তো? সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি, চারটি যুগ ছিল। সত্য যুগে কি ছিল মা? সত্যনারায়ণ, তাই তো? ত্রেতা যুগে রাম, শ্রী রামচন্দ্র মহাপ্রভু ছিলেন। দ্বাপর যুগে বাঁকাশান, তাই তো? আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। ত্রেতা যুগে রাম অবতারে যখন সীতামাকে রাবণ রাজা হরণ করে নিয়ে চলে গিয়েছিল, কোথায় রেখেছিল? লঙ্কায় নিয়ে গিয়ে কি রাজপ্রাসাদে রেখেছিল? অশোক বনে রেখেছিল তো? হ্যাঁ, যখন অশোক বনে রেখেছিল, লুকিয়ে রেখেছিল তো, তখন রামচন্দ্র আর লক্ষণ হাসিতা হাসিতা বলে পাগল পাড়া হয়ে চতুর্দিকে, প্রভু আমার চতুর্দিকে লক্ষ্য করে করে দিচ্ছে আর ডাকছে, সীতা সীতা গো অঝোর নয়নে কাঁদছে চতুর্দিকে লক্ষ্য করে করে, সীতা গো সীতা চতুর্দিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল। কোথাও যখন খুঁজে পাচ্ছিলেন না, খুঁজতে খুঁজতে একটি বটবৃক্ষের গড়ায় ধনুকটিকে হেলান দিয়ে রেখে বসে বসে অঝোর নয়নে কাঁদছে। নয়ন জলে বক্ষ ভেসে যায়। এদিকে ভাই লক্ষণ সীতামা সীতামা বলে পাগল পাড়া হয়ে গেছে। সীতামা 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 করে চতুর্দিকে খুঁজতে খুঁজতে অদূরে লক্ষ্য করে দেখলো কিনা বটবৃক্ষের গড়ায় প্রভু আমার বসে বসে অঝোর নয়নে কাঁদছে। প্রভু যখন অঝোর নয়নে কাঁদছে, লক্ষণ আমার ভালো করে লক্ষ্য করে দেখলো কিনা প্রভুর নয়নে বক্ষ বাড়ি ভেসে যায়। সেই নয়ন বাড়ি ভূমিতে পড়ে রুধিরের ধারা অর্থাৎ রক্তেই পরিণত হয়। ভাই আমার দাদাকে গিয়ে বলছে, দাদা তুমি অমন করে কাঁদছো দাদা, দেখো না দাদা, দেখো তোমার নয়ন বাড়ি বক্ষ ভেসে যায়, বক্ষ ভেসে যায়। দেখো দাদা দেখো তোমার নয়ন বাড়ি বক্ষ ভেসে গিয়ে ভূমিতে পড়ছে। ভূমিতে পড়ে দেখো দাদা রুধিরের ধারায় পরিণত হয়। রুধিরে বয়ে যায়। প্রভু আমার ভালো করে লক্ষ্য করে দেখছে, তাই তো এ কি আমার নয়ন বাড়ি বক্ষ ভেসে গিয়ে ভূমিতে পড়ে রক্তের ধারা পরিণত হচ্ছে। তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়েছে, তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করে দেখছে কিনা প্রভুর ধনুকটি যেখানে রেখেছিল বটবৃক্ষের গায়ে হেলান দিয়ে সুচালো দিকটি মাটির দিকে ছিল বাবা, নিচের দিকে সুচালো দিকটি কি করেছে, একটি ভেগ অর্থাৎ ব্যাঙের পৃষ্ঠ ধসে গেছে গেছে। ব্যাঙের পৃষ্ঠ দেশে গেথে গেছে, পৃষ্ঠ দেশ থেকে রুধিরের ধারা বইছে। প্রভুর নয়নের ধারা, দুই ধারা একত্রিত হয়ে সরজু নদী পরিণত হলো। প্রভু তাড়াতাড়ি করে উঠে বলছে, হে ভেগ, ভেগ অর্থাৎ ব্যাঙকে বলছে, ও ব্যাঙ
তোমার পৃষ্ঠদেশে এমন করিস আমার ধনুকের সুচালো দিকটি গেছে গেল, তুমি তো এক্ষুনি মারা যাবে। তা তুমি কই চিৎকার করে মা কি বাবা কিছু বলে উঠলে না তো? কি মা, আমরা কর্ম করতে গেলে হাত পা কেটে যায় না, পড়ে যায় না, সঙ্গে সঙ্গে কি কিছু একটা বলে উঠি তো, মা কি বাবা যা হোক বলে উঠি না? হ্যাঁ? উফ মা গো, উফ বাবা বলি তো। তো ব্যাংকে বলছে, ও ব্যাংক, তোমার পৃষ্ঠদেশে ওইভাবে সুচালো দিকটি, তীরের সুচালো দিকটি গেঁথে গেল, তুমি কই চিৎকার করে কেঁদে উঠলে না তো? ব্যাংকটি অঝর হয়ে ক্রন্দন করতে করতে বলে উঠল, প্রভু গো, যার জন্য এই ভবের সংসারে এসেছি, যার জন্য চিনেছি যে পিতাকে মাতাকে ভাইকে বন্ধু, সে যদি আমাকে মেরে ফেলে আমি আর ডাকবো কাকে বলো প্রভু? তুমি ফোটা বলে বলো প্রভু। ফুটি দয়া ঝরা বলে ছুটি, হরি বল হরি বল। তুমি হাসা বলে হাসি দয়া কাদাও বলে কাঁদি, তুমি ছোটা বলে ফুটি দয়া ছড়াও বলে ঝুরি, তুমি হাসাও বলে হাসি দয়া ছড়াও বলে কাঁদি, ফোটাও বলে ফুটি দয়া ঝরাও বলে ঝুরি, ফোটাও বলে ফুটি দয়া ঝরাও বলে ঝুরি, হে বাধা হে মাধব হে মাধব হে 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 মাধব। ও মা, কি বলছে না, যার জন্য ভবের সংসারে এসেছি, চিনেছি কে পিতা কে মাতা কে ভাই কে বন্ধু, সে যদি আমাকে মেরে দেয় আমি আর ডাকবো কাকে? প্রভু আমার বলে উঠলো, বাহ তুমি তো ভালোই কথা বলেছো, কিন্তু শোনো শোনো শোনো, তুমি তো এক্ষুনি মারা যাবে, তা বলো বলো তুমি আমার কাছে কি চাও? ও মা, সেই ব্যাংকটিকে প্রভু আমার বলছে, মহাপ্রভু রামচন্দ্র মহাপ্রভু আমার বলছে তুমি তো এক্ষুনি মারা যাবে, তা বলো বলো তোমার শেষ ইচ্ছা কি, তুমি আমার কাছে কি চাও? এই ব্যাংকটি বলছে, প্রভু আমি তো এক্ষুনি মারা যাব, আমার গুরুদেব যেন আপনার ডান চরণের নূপুর হয়ে জন্মগ্রহণ করতে। তো যখন বলেছে আমার গুরুদেব যেন ডান চরণের নূপুর হয়ে জন্মগ্রহণ করতে পারে, রামচন্দ্র মহাপ্রভু আমার শ্রী রামচন্দ্র কি বলছে? শ্রী রামচন্দ্র বলছে, ও ব্যাংক, তুমি এক্ষুনি মারা যাবে, তুমি কিছু চাও, তুমি তোমার গুরুদেবের জন্য যাচ্ছ, আবার ব্যাঙের আবার গুরুদেব থাকে নাকি? ও বাবা বলছে ব্যাঙের আবার গুরুদেব থাকে নাকি? হ্যাঁ, তোমার জন্য তুমি কিছু চাও? বলছে হ্যাঁ আমার গুরুদেব আছে, আগের জন্মে আমি ছিলাম কশ্যপ মুনি আর আমার গুরুদেব ছিল কর্ণ মুনি। একদিন আমি যখন আমার গুরুদেবের শ্রী চরণ সেবা করছিলাম, তো চরণ সেবা করতে করতে গুরুদেবের চরণ থেকে রুধিরের ধারা বইল। যখন রুধিরের ধারা এসেছিল আমার গুরুদেব ক্রোধান্বিত হয়ে আমাকে বলেছিল, হে কশ্যপ, তুই আমার চরণ সেবা করতে করতে আমার
চরণ থেকে রুদ্রের ধারা এনে দিলি। শোন শোন শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, পর জন্মে তুই বেগ হয়ে জন্মগ্রহণ করবি। তো আমি হলাম সেই ব্যাং। ঠিক আছে ঠিক আছে, তুমি তো তোমার গুরুদেবের জন্য চাইলে, তা বলো বলো বলো, তোমার জন্য কিছু চাইবে না? প্রভু, আপনি আমাকে আশীর্বাদ করুন।